নিরাপদ খুলনা গঠন করাই হচ্ছে আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে বিএনপির জন্য মূল কাজ। দর্শক, বাংলা নিউজের অন্য একটি এপিসোডে সকলকে স্বাগতম জানাচ্ছি। নতুন এই এপিসোডে আমাদের সাথে আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন খুলনা 2 আসনের ধানের শীষের কাণ্ডারি এবং বিএনপি থেকে মনোনীত খুলনা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আমরা কথা বলবো তার সাথে এবং জানতে চেষ্টা করব তার নির্বাচনী এলাকার বিভিন্ন তথ্য। প্রথমে জানতে চাইবো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগলো। একটু আমাদেরকে প্রথমে জানাবেন যে আসলে আপনার নির্বাচনী যে এলাকা, এই এলাকার সার্বিক অবস্থা আপনার দৃষ্টিতে কেমন? খুবই সুন্দর। জুলাই অভ্যুত্থানের পরে এবারে দীর্ঘদিন পরে যে নির্বাচনী আয়োজন, আমাদের দীর্ঘদিন ভোট দিতে না পারার বেদনা নিয়েই এবার ভোটাররা ভোটের জন্য অপেক্ষা করেছে এবং এবারের নির্বাচনে ব্যাপক ভোট আমরা আশা করছি। নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধক এখন আর নেই। বিশেষ করে আমাদের ভোটাররা বন্দর শিল্পনগরী খুলনা, তো এখানে বিএনপির ঘাঁটি, এই ঘাঁটি অঞ্চলে ভোটাররা উন্মুখ হয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। আমরা যেখানে গিয়েছি সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমাদেরকে তারা স্বাগত জানিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে। এতেই আমরা মনে করছি যে বিএনপির খুব কাছাকাছি ভোটার এবং তারা বিএনপিকেই পছন্দ করছে এবং বিএনপিকেই নিয়েই তাদের শত ভাবনা। বিএনপি প্রথম ক্ষমতায় এলে প্রথম কোন ধরনের পরিবর্তনটা আনবে? খুলনা তো বন্দর শিল্প নগরী, এটি এখন অন্ধকারচ্ছন্ন। এই বন্দর শিল্প নগরী আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। তার জন্য প্রয়োজন হচ্ছে গ্যাস সাপ্লাইয়ের মধ্য দিয়ে পুরনো শিল্পকে চালু করা এবং নতুন শিল্প স্থাপন করা। এটি হচ্ছে আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। এছাড়া যুবকদের কর্মসংস্থানের সুযোগ করা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, শিক্ষা স্বাস্থ্যের উন্নতি করা এবং বন্দর শিল্প নগরীতে একটা সুন্দর পরিবেশ রচনা করা। সেজন্য হচ্ছে নিরাপদ খুলনা গঠন করাই হচ্ছে আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। রাজনীতিতে দুর্নীতি বন্ধে আপনার পরিকল্পনা? অবশ্যই দুর্নীতি বন্ধ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে বিএনপির জন্য মূল কাজ এবং তিনি এই কাজটি হাতে নিয়েছেন। নির্বাচনের পরে এই ব্যাপারে তিনি ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করবেন। একজন সংসদ সদস্য হিসেবে নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখবেন কিনা? অবশ্যই। আমি মনে করি যে গতানুগতিক ধারা রাজনীতির বাইরে এসে জুলাই অভ্যুত্থানের পরে মানুষের যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে আগের মতো করে না, একটা পরিবর্তন দরকার, একটা চেঞ্জ দরকার। জনগণ যে চেঞ্জ চায়, বিএনপি সেই চেঞ্জ দিয়েই যাত্রা শুরু করবে। নারীর ক্ষমতায়ন এবং নারী নিরাপত্তা নিয়ে আপনার পরিকল্পনা? নারী ক্ষমতায়ন তো অবশ্যই, নারীকে স্বাবলম্বী করা এবং নারীকে নিরাপদ রাখা, নারী শিশুর মৃত্যুর হার রোধ করা এবং নারী শিক্ষার প্রসার ঘটানো, এটি হচ্ছে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। আমাদের নেতা তারেক রহমান তার যে ভীষণ যে পরিকল্পনা, তার মধ্যে নারী শিশুর শিক্ষা স্বাস্থ্য বেশি জোর দিয়েছেন। তরুণ ভোটারদের জন্য আপনার বার্তা? নতুন ভোটার তো অবশ্যই তাদের স্বপ্নের বাংলাদেশ গড়াই হচ্ছে আমাদের মূল কাজ এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের তারেক রহমান নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তরুণদেরকে শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে প্রথম বছরেই 1 থেকে 1.5 কোটি তরুণকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা, এটাই বিএনপির প্রথম কাজ হবে এবং এর মধ্যে দিয়েই বেকার তরুণদের চাকরির ব্যবস্থা করা এবং তরুণদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা, এটি আমাদের মূল কাজ। আচ্ছা, আমরা দেখেছি স্বাভাবিকভাবে একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে। একজন জনপ্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের কাছে আপনার প্রত্যাশা কি? জনগণ তো আমাদের চায়, জনগণ চায় বিএনপিকে, আর বিএনপি চায় জনগণকে। তাদের প্রত্যাশা পূরণের রাজনীতিকে সামনে নিয়ে আমরা কাজ করছি এবং জনগণের সকল কাজ আমরা করে দেবো ইনশাআল্লাহ। জনগণ বিশ্বাস করে আমাদের, আস্থা করে আমাদের প্রতি এবং জনগণ মনে করে যে বিএনপি তাদের আশ্রয়স্থল। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে এবং বিএনপি দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়েই একটা দেশকে এগিয়ে নিয়ে গেছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য। এই জন্য বিএনপি হচ্ছে তাদের পছন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল এবং এই বিএনপি পারবে তাদের এই সমস্যা সব সমাধান করতে। এই জন্য বিএনপিকেই আমাদেরকেই এগিয়ে যেতে হবে জনগণের কাছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানতে চেষ্টা করছিলাম খুলনা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির কাণ্ডারি সৈয়দ নজরুল ইসলাম মঞ্জু, তার নির্বাচনী পরিকল্পনা এবং নির্বাচনী এলাকার বিভিন্ন দিক সংক্রান্ত তথ্য। পরবর্তীতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জহিরুল ইসলাম রাতুল। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।